আমারই খুঁজে সবাই কেন তাকে খুঁজেন? আমার কাছে আসলে নতুন ইচ্ছে নতুন করে দিই আমি। একটা ব্লেডই যেন তার হাতিয়ার। একদিন গেলে একটা বিলেট দিয়ে ছাঁচলাম, 1943 ছাঁচা করার পরে আমি নিজেরা ওয়াশ করলাম, ওটাই ওকে হয়ে গেছে। ওটার থেকে আমরা নিজেরা আর কি ওয়াশ করি আর কি। আর এভাবেই তাদের চাহিদা বাড়ে, সাথে পণ্যের মূল্য বাহারি আকর্ষণ। অর্থাৎ ভালো কাজ ভালো দাম, 30-40 হাজার টাকা লাইট আছে, আবার 1.5 লাখ টাকা লাইট আছে, আমার বিনিময়ে 2,000 টাকা মজুরি আছে, 3,000 4,000 5,000। এটা কোনো গাড়ির মাল দেখে হলো কাজের মজুরি। যেটা ভালো, যে টেম্পার নষ্ট হয় না, এটা অনেক বছর চলে। অরিজিনাল মাল না ভাঙা পর্যন্ত সারা জীবন চলবে। এটা তো আমাদের কাজের উপর নির্ভর করে। যেমন নতুন ওটা 50,000 টাকা, ওটা হলো জাপান থেকে আনা, একটা কস্টিং খরচ আছে, ওই জায়গাতে কিনা আছে, আমাদের দেশের ট্যাক্স আছে, আর এদিকে তো আমাদের কোনো হিসাব নেই। এলে আমরা নিজেরা কাজ করলাম, এলা সময় হিসাব করে আর কি একটা দাম করা হয় আর কি। এটি গ্যারেজের থেকে নিয়ে এসে ওই যে গাড়ি দেওয়া, গ্যারেজের লোক দেওয়া যায় আমার কাছে 1-2 দিনের সময়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সময় দেয়, ওটা আমি ওয়াশ করে ফ্রেশ করে দিই, ব্যাগে নিয়ে আসে, ভর্তি করে নিয়ে আসে। পরে এটা আমার 2 দিনের সময় নেই আমি। আছে অনেকগুলো আছে টেম্পার গেরাগা, ওটা ফাইটা জায়গা, আর অনেকগুলো আছে যে মজবুত হইলে ওটা ফাটে না, হাতুড়ি দিয়ে পিটাইলেও ভাঙে না। এটা মানে মজবুত শক্ত দেখে ভাঙে না। অনেকগুলো যেটা নর্মাল, এটা হাতুড়ি দিয়ে পিটাইলে তো ভাঙিয়ে জায়গা, রোদে ফাটে না, যেটি মজবুত দিতে ফাটে না। টেম্পার ওই যে যেমন একটা মাল গ্লাস বানায়, 2 নম্বর মাল যেটা বানায়, ওটা দেখা গেল 1-2 বছর গেলে এটা টেম্পার জায়গা। আমার ওই যে রিকন্ডিশন আছে, অরিজিনাল মাল ওইগুলা কাছে আইনে নিয়ে আসে, পুরান মাল গাড়িতন, ওটি আমি ঠিক করে দিই, ওয়াশ করে দিই আর কি। আমার কাছে একটা টেকনিক আছে, এবং কি আমার মেশিন আছে, দেখতেছেন আমি মানে কিভাবে কাজ করি। কাজ করার পরও ওটা মানে কাস্টমার বুঝতে পারে না। ওই কাস্টমার বুঝতে না পারানো, তখন হলে আমার কাছে সবসময় নিয়ে আসে কাস্টমার। রিয়াকশনটা বলতে কি অনেক দিন সময় থাকে। আমার কাজটাই আইলে আর কি মানটা একটু বেশি আর কি, কাজের মজুরিটা আমার থেকে বেশি। বেশি দেওয়ার পর হেরা মানে করেন আর আমার কাছে নিয়ে আসে। হেডলাইটের ভিতরে বেশিরভাগ ময়লা ঢুকে, ময়লার তো কোনো নাই, যে কোনো ছিদ্র দিয়ে ঢুকতে পারে। এটা কালো হয়ে জায়গা, কালো হলে ওরকম একটা আলো দেয় না, রিক্স হয়ে যায় গাড়ি চালাইতে, রাত্রে আলো হয় না। তো অনেকে এমন আছে যে কাজ করে না, হঠাৎ চট্টগ্রাম যাবো, অনেক দূরের রাস্তা যাবো, তখন এটা দরকার, তখন আমাদের দেওয়া যায়। আবার দেখা গেছে শোরুমে বিক্রি করতে হইলে পরিষ্কার না হইলে কিনবে না, একদম রিকন্ডিশনের মতো করতে হয়। ওইভাবে কইরা কাস্টমারও বলে না যে এটা আমরা কইরা নিয়ে আসছি, কাস্টমারও বোঝে না, ওগুলা কইরা তারপর এলা বিক্রি করে। এটা তো টেকনিক আছে, এটা কেউ তো কেউ বলবে না। হেডলাইটের উপরে গ্লাসটা ভিতরে পায়রা ভেঙে গেলে ওগুলো লাগাই দেওয়া হয়। এগুলা অনেক সময় আছে যে একটা বডি ভাঙছে, একটা গ্লাস ভাঙছে, একটা খোলা দিলে ওটা বুঝেই যায় না। 2টা হেডলাইট ভাঙছে না, একটা গ্লাস ভালো একটা বডি ভালো, ওই একটা লাগালো বুঝেই যায় না, ওটা ইনটেক করে বিক্রি করে যায়। কিন্তু আমরা করি না আর কি। কোনো কাজে 2 ঘন্টা সময় লাগে, কোনো কাজে 1 ঘন্টা সময় লাগে, আরও বেশি লাগে। একটু বেশি ভেঙে গেলে তখন একটা পার্টস খোলাইতে গেলে সময়ের ব্যাপার স্যাপার আছে। তারপর কোনোটা কম পরিষ্কার, কোনোটা বেশি পরিষ্কার। যেটা কম পরিষ্কার ওটা পরিষ্কার করতে একটু সময় লাগে, ওটাই 2-3 ঘন্টা সময় লেগে যায়। টেকসই হলো মালের টেম্পারের উপরে। যেমন কিছু মালের আছে টেম্পার চলে যায়, ওটা অটোমেটিকলি ফাইটা যায়, ওই যে যেমন ওই যে চিটচিট ফাইটা যায়, ঠিক আছে। কোনো কাজের আবার 2-3 দিন সময় নেই, কেন লাগে আমাদের অনেক সিরিয়াল থাকে, তো এই কারণে আমরা সময় নেই। এমন বহুত কাজ হয় যে আমি এটা আশা করি না এটাই ভাবে হবে, কিন্তু ওর চেয়েও বেশি নতুন হয়ে গেছে। কাজের তো হয়তো 1 দিন সময় লাগে, কিন্তু ওই যে সিরিয়ালের কারণে যেমন একজনের টাকা করে দেওয়ার পর আরেকজনেরটা ধরতে হয়, একসাথে সব করা যায় না। হ্যাঁ, এমন অনেকেই আছে যে ভাই যেটা কি করলেন, এত নতুন করে ফালাইলেন, আমি তো চিন্তাও করিনি এরকম হবে।